স্যার আসবো? আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং রেণুকা। রিপোর্টটা এসে গেছে। এটা কি পোস্টমর্টম রিপোর্ট? ইয়েস। গ্রেট, বসুন। দেখি। আমি ঠিকই সন্দেহ করেছিলাম, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পরের লাইনটা দেখুন স্যার। মেয়েটিকে খুনের আগে প্রচন্ড মারধর ও গ্যাং রেপ করা হয়েছে। রাইট স্যার। রেণুকা, এটা শুধু রেপ করার জন্য কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়নি মেয়েটাকে। এর পেছনে আছে গভীর আক্রোশ। আক্রোশ? তা না হলে এত মারধর করবে কেন? ঠিক স্যার। অন্যদিকে ভিকটিমের মা বাবা কিছুই জানে না, কাউকে সন্দেহ হয় না। এটা কিভাবে সম্ভব? আমিও ঠিক সেটাই ভাবছিলাম স্যার। একটা উঠতি বয়সের মেয়ে, মেধাবী, সুন্দরী, আর তার কোনো বয়ফ্রেন্ড নেই, এ কথা আপনি বিশ্বাস করেন? কখনোই না স্যার। তার মানে ইদানিং ওর মধ্যে একটা চেঞ্জেস এসেছিল, সেটা তুমি নোটিস করেছো, তাই তো? হ্যাঁ। এই তোর কি হয়েছিল চুমকি? তুই স্যারের পড়া ঠিক মতো করে আসছিস না কেন? তুই তো আগে এরকম ফাঁকিবাজি করতিস না। বাদ দে না। কেন বাদ দেব? তুই যেন দিন দিন কিরম একটা হয়ে যাচ্ছিস। হাসিস না, কারোর সাথে কথা বলিস না, টিফিনে ক্লাস থেকেই বেরোস না। তোর কি হয়েছেটা কি বলতো? দেখ রূপা, বন্ধু বন্ধুর মতো থাকবি, নিজের চরকায় তেল দিবি। আমি কি করছি না করছি সেটা আমার ব্যাপার। আমার বিষয়ে নাক গলাতে এলে কিন্তু আচ্ছা, ওর কি কারোর সঙ্গে প্রেম টেম ছিল? জানি না, কিছুই তো বলতো না কখনো। স্কুলের বাইরে প্রচুর ছেলে ছুটির পর এসে দাঁড়িয়ে থাকতো। অনেকেই ওর সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু ও কোনোদিনও কাউকে পাত্তা দেয়নি। হয়তো গোপনে কারোর সাথে। গোপনে হলেও আমি ঠিক জানতে পারতাম, কেউ না কেউ ঠিক আমাকে জানিয়ে দিত। ইদানিং ওর সঙ্গে কারোর ঝগড়া টগড়া হয়েছিল? না, স্কুলে বা ব্যাচে কারোর সাথে ওর খারাপ সম্পর্ক ছিল না। তবে ইদানিং সুদীপ স্যারের ব্যাচে স্যারের সাথে ওর। স্যারের সাথে ওর কি? আমি আর চুমকি লাস্ট কয়েকদিন একসাথে টিউশন থেকে ফিরতাম না। আমাদের কথা বলাও বন্ধ হয়ে গিয়েছিল। সেদিন আমার আগেই ছুটি হয়ে গিয়েছিল। কি, তুমি সেদিন টিউশনে গেছিলে? হ্যাঁ স্যার। তাহলে তুমি চুমকির বাবা মাকে কেন মিথ্যা বলেছিলে যে তুমি সেদিন পড়তে যাওনি? কি হলো, চুপ করে থেকো না, বলো। আসলে আমি সেদিন একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম। কেন? ওই দিন কোচিং থেকে ফেরার সময় খানিকটা পথ আসার পর হঠাৎ খেয়াল হলো ছাতাটা ফেলে এসেছি। ছাতাটা আনতে গিয়ে দেখি এটা আপনি কি করছেন স্যার? চুমকি, আমার কথাটা শোনো একবার। আপনি কোন সাহসে আমার গায়ে হাত দিচ্ছেন? চুমকি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো শুধু তোমাকে মনে। আমি আর
কিছু শুনতে চাই না। আপনি আর কোনোদিন আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। কিন্তু চুমকি, চুমকি আমার কথাটা শোনো চুমকি। চুমকি দাঁড়াও। সুদীপ স্যার কি পড়ায়? ফিজিক্স। আচ্ছা, সুদীপ স্যারের নামে এরকম বদনাম কি আগে কখনো শুনেছো? হ্যাঁ শুনেছি, তবে কানাঘুষো। কিন্তু সেটা যে সত্যি সেদিন ওই ছাতাটা আনতে না গেলে বুঝতে পারতাম না। সুদীপ স্যার আপনি সুদীপ স্যার? কত বছর ধরে পড়াচ্ছেন? বছর 6। আর 6 বছর ধরেই এরকম ভাবে ছাত্রীদের উত্ত্যক্ত করছেন? এসব কি বলছেন? আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে সুদীপ বাবু, আমরা হাওয়ায় কথা বলছি না। জানি না আপনাদের কাছে ঠিক কি স্পেসিফিক ইনফরমেশনটা আছে, কিন্তু আমি নির্দোষ। আপনি যদি নির্দোষ হন তাহলে আপনার ছাত্রী চুমকির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন কেন? কে কে বলেছে? সে যেই বলুন, আপনি অস্বীকার করতে পারবেন যেদিন চুমকি খুন হলো সেদিন আপনার কোচিংয়ের এই ঘরে আপনি ওর সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করেছিলেন? আপনি এই কথাও অস্বীকার করতে পারবেন না যে ছাত্রীদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনার নামে বদনাম আছে? চুপ করে থাকলে কিন্তু ফল ভালো হবে না। ছাত্রীকে পছন্দ করাটা কি অন্যায়? ন্যায় অন্যায় সেটা আমরা বুঝবো। গার্জিয়ানরা বিশ্বাস করে মেয়েদের আপনার কাছে পড়তে পাঠাবে আর আপনি তার সঙ্গে পার্সোনাল রিলেশন তৈরি করবেন, এটা সভ্য সমাজে মোটেই গ্রহণযোগ্য নয় সুদীপ বাবু। আচ্ছা, একটা কথা বলুন তো, সেদিন রাতে আপনি কোথায় ছিলেন? কি হলো বলুন, ঘটনার দিন রাতে আপনি কোথায় ছিলেন? আমি বাইরে ছিলাম। বাইরে বলতে? আমি ওই আমার ব্যাচ শেষ হওয়ার পর একটু বেরিয়েছিলাম। কোথায় বেরিয়েছিলেন? একটা কাজে এক জায়গায় গেছি। চুমকিকে কিডন্যাপ করে মার্ডার করার প্ল্যান করতে, তাই তো? এসব কি যাতা বলছেন? আমি চুমকিকে খুন করতে যাব কেন? আপনার খুনের যথেষ্ট মোটিভ আছে সুদীপ বাবু, কারণ সেদিন চুমকির কাছ থেকে রিজেকশনটা আপনি সহ্য করতে পারেননি, আপনার মেল ইগোতে আঘাত লেগেছিল।